ভাবুন তো, একটা মন্দির যা সোনার মতন জলের উপর ভেসে রয়েছে, সূর্যের আলো লেগে সেটা যেন স্বর্গের প্রতিচ্ছবি। আজকে আমরা এসছি সেই পবিত্র জায়গায় যেখানে ইতিহাস, বিশ্বাস আর শান্তি একসাথে মিলে গেছে, দ্য গোল্ডেন টেম্পল, অর্থাৎ শিখদের হরমন্দির সাহেব। দেখুন কেমন সোনার মতন মন্দির জলের উপর ভেসে আছে, যেন স্বর্গ জগতে নেমে এসছে। কিন্তু এটা শুধু এক মন্দির নয়, এটা এক জীবনের গল্প, সাহস, বিশ্বাস আর কুরবানির কাহিনী, যা প্রত্যেক কোণায় লুকিয়ে আছে। এই সরোবরের কাছে এসে সবাই অনুভব করে, যাহা শান্তি ওহা ভগবান। আজকে আমরা দেখব এই মন্দিরের সৌন্দর্য, ইতিহাস আর সাহসের এক আশ্চর্য গল্প। চলুন শুরু করি এই পবিত্র জার্নি, যেখানে আপনি অনুভব করবেন ফেথ আর কারেজের চিরস্থায়ী প্রতীক। গোল্ডেন টেম্পলের ইতিহাস শুরু হয় 16 শতকে। শিখদের পঞ্চম গুরু, গুরু অর্জুন দেবজি এই মন্দিরের ভিত্তি তৈরি করেছিলেন। তিনি চাইলেন একটা এমন স্থান যেখানে সবাই আসতে পারবে, হিন্দু, মুসলমান বা অন্য ধর্মের মানুষ, কোনো ভেদভাব ছাড়া। ইয়ে মন্দির সবকে লিয়ে হে, এই ছিল তার শুধু একটা কথা নয়, ছিল শিখ ধর্মের এক বিশাল শিক্ষা। মন্দিরের মাঝখানে রয়েছে এক আশ্চর্য পুকুর, অমৃত সরোবর। লোক কথা বলে এই জল হলো অমৃতের মতো। অনেকের বিশ্বাস, যারা এখানে স্নান করে বা এই জলের কিছু চুমু খেয়ে তারা আশ্চর্যভাবে সুস্থ হয়ে ওঠে। এটা হলো বিশ্বাসের শক্তি, फेथ का मैजिक जो सब पर काम करता है। গোল্ডেন টেম্পলের ডিজাইন ও একদম অন্যরকম। পিওর গোল্ড প্লেটিং, সুন্দর ক্রেভিংস আর শাইনিং মার্বেলের ফ্লোর, সব মিলে এটাকে করেছে আশ্চর্য। আর যখন সরোবরের জলে পুরো মন্দিরের প্রতিবিম্ব পড়ে, মনে হয় স্বর্গের আলো যেন পৃথিবীতে নেমে এসছে। সেঞ্চুরির শুরুর দিকে ভারতের ইতিহাসে এলো একটা খুব অন্ধকার সময়। মুঘল এম্পায়ার অরঙ্গজেব যখন পাওয়ারে এলো, তিনি শিখদের উপর শুরু করলেন ভীষণ অত্যাচার। গুরু তেজ বাহাদুরজি শিখদের 9th গুরু, মানুষের ধর্মর আর মানবতার পক্ষে দাঁড়িয়েছিলেন। কাশ্মীরি পণ্ডিতরা যখন তার কাছে সাহায্য চাইল জোর করে ধর্ম বদলানোর ভয় থেকে, গুরু শান্ত কিন্তু দৃঢ় শব্দে বললেন, ধর্ম কে লিয়ে প্রাণ দেনা পারে তো मैं दूंगा। অরঙ্গজেব তাকে দিল্লি নিয়ে গেল। সেখানে ঘটল অবশ্য এক ভীষণ নির্মম ইতিহাস। ভাই মাটি দাসকে জীবন্ত কারাট দিয়ে চিরে ফেলা হয়, ভাই দয়াল দাসকে জ্বালিয়ে মারা হলো, আর শেষ পর্যন্ত গুরু তেজ বাহাদুরজিকে মাথা কেটে ফেলা হলো। তবু গুরুর বাক্যে সারা আকাশ বেজে উঠল, সর কট হোগা ফেথ নেহি। অরঙ্গজেবের রোষ এখানে থামেনি। গোল্ডেন টেম্পলকে বারবার অ্যাট্যাক করে ভাঙচুর করা হলো, কিন্তু শিখরা প্রতিবার নতুন করে রিবিল্ড করলেন। সহজ ভাষায় বলতে গেলে, যতই ধ্বংস হোক, ওরা আবার নতুন করে তুলে দিল। গোল্ডেন টেম্পল শুধু একটা মন্দির থাকলো না, এটা হলো শিখদের আত্মশক্তির প্রতীক, যেখানে ধ্বংসর মাঝে জন্ম হয় পুনর্জাগরণ, আর অন্ধকারকে চিরে উঠে আসে আকাশে আলোর জ্যোতি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ছোট্ট একটা সাপোর্ট আমাদের অনেকটাই মোটিভেশন দেবে, আর আমরা এমনি রকম ট্রাভেল ব্লগ, ইতিহাসের কথা, ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে ফিরে আসব। চলেন আবার ফিরে আসি আমাদের নতুন জার্নি আর ইতিহাসের পথে।
অরঙ্গজেবের মৃত্যুর পর শিখেদের ওপর অ্যাটাক থামেনি। 18th সেঞ্চুরিতে নতুন ঝড় নেমে এলো উত্তর ভারতে। আফগান রুলার আহমদ শাহ আবদালি। আবদালি ছিলেন এক খুব স্ট্রং ওয়ারিয়ার। তার সাম্রাজ্য ছিল আফগানিস্তান থেকে ইরান পর্যন্ত। দিল্লি আর পাঞ্জাব ছিল তার চোখের ধন আর পাওয়ারের ভান্ডার। তাই বারবার পাঞ্জাবে অ্যাটাক করল। ওই অ্যাটাক থেকে গোল্ডেন টেম্পলও বাঁচতে পারল না। মন্দিরের সর্বশেষ ধ্বংস করে দেওয়া হলো আর পবিত্র অমৃত সরোবরের মধ্যে ফেলে দেওয়া হলো পাথর আর ডেব্রিস। কিন্তু শিখরা কখনো হার মানেনি। তারা জানে মাটি ভেঙে যাওয়া যায়, পাথর পুড়িয়ে দেওয়া যায়, কিন্তু বিশ্বাস ভাঙা যায় না। তাই প্রতিবার ধ্বংসর পরে শুরু হলো নতুন করে রিবেল। গোল্ডেন টেম্পল প্রতিবার নতুন রূপে দাঁড়িয়ে গেল, একটা বিশাল শক্তির সিম্বল হিসেবে। যাহা কারেজ ওয়াহা ভিক্টরি। আর এইটার সাথে জড়িয়ে আছে বাবা দীপ সিংজির হিরোইক স্যাক্রিফাইস। গোল্ডেন টেম্পলের লড়াইয়ের গল্পতে তিনি একজন রিয়েল হিরো। আবদালির বিরুদ্ধে ফাইট করতে গিয়ে তিনি মাথায় ভীষণ আঘাত পান, প্রায় মাথা কেটে যাওয়ার অবস্থা। তবুও তিনি এক হাতে মাথা ধরে আর এক হাতে তলোয়ার নিয়ে ফাইট করতে থাকেন গোল্ডেন টেম্পলের দিকে। একজন সত্যি আর শক্তির সিম্বল। যাহা প্রুফ ওয়াহা কারেজ। এই গল্প শিখ কমিউনিটিকে ইন্সপায়ার করে আজও, আর বলে যেখানে বিশ্বাস আর শক্তি আছে সেখানে সাফল্যও আছে। ডিকেডস অফ অ্যাটাক আর ধ্বংসর পর শিখ কমিউনিটির দৃঢ় স্পিরিটে গোল্ডেন টেম্পল আবার দাঁড়িয়ে গেল। আর্লি 19th সেঞ্চুরিতে মহারাজা রঞ্জিত সিং টেম্পলকে নতুন রূপ দিতে শুরু করলেন। তার অর্ডার ছিল মন্দিরের সব শরীরকে গোল্ড প্লেটিংয়ে কভার করা আর ইন্ট্রিকেট মার্বেল ওয়ার্ক দিয়ে সাজানো। গোল্ডেন ডোমগুলো অমৃত সরোবরে সোজা প্রকাশ করে একটা হোপ, ফেথ আর রেজিলিয়েন্সের প্রতীক হিসেবে। ধ্বংসর অ্যাশেস থেকে টেম্পল নতুন রূপে উঠে গেল, শুধু ওয়ার্শিপের জায়গা হিসেবে না, শিখ প্রাইড আর ডিভোশনের সিম্বল হিসেবে। উনিশশো 1984 শিখ ইতিহাসের একটা কালো চ্যাপ্টার। অপারেশন ব্লু স্টার এক ট্র্যাজেডির নাম। সেই সময় গোল্ডেন টেম্পলের ভিতরে আশ্রয় নিয়েছিলেন জর্নেল সিং ভিন্দ্রাওয়ালে আর তার সাথীরা। তাদের উপস্থিতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। সেই কারণে আর্মির অপারেশন শুরু হলো ট্যাঙ্ক, গান আর ঘর গোলাপ্রবেশ দিয়ে। মন্দিরের ভিতরে চলছিল যুদ্ধের ছবি। অনেক নির্দোষ প্রাণ হারালো, আর আবার গোল্ডেন টেম্পলের গায়ে পড়ে গেল একটা ঘোর আঘাত। গোল্ডেন টেম্পলের লঙ্গর এক ऐसा जगह যেখানে প্রত্যেক দিন 50-60 হাজার লোক ফ্রিতে খাবার খায়। হিন্দু, মুসলিম, শিখ সবাই মিলে একসাথে। এই লঙ্গর শুধু খাবার না, এটা ভালোবাসা আর সাহায্যের প্রতীক। ভলেন্টিয়ারদের ডেডিকেশন আর কমিউনিটি স্পিরিট থেকে প্রত্যেক মানুষের প্রেরণা ভরে ওঠে। वाहेगुरु 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 वाहेगुरु। গোল্ডেন টেম্পল হলো একটা লিভিং হিস্ট্রি। কতবার ভঙ্গুর হয়েছে, আবার কতবার রিবিল্ড হলো।
আজও এটা দাঁড়িয়ে আছে ফেথ, কারেজ, ইউনিটির প্রতীক হিসেবে। আপনি যদি কখনো অমৃতসর যান, গোল্ডেন টেম্পল নিশ্চয়ই দেখতে আসবেন। আর কমেন্টসে বলবেন কোন গল্প আপনার চোখে জল এনে দিল আর কোন গল্প আপনার সবথেকে বেশি ভালো লাগলো। আজকের মতন এখানেই ইতি। বন্ধুরা, যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন।